এই অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পরেই সবাই তাদের দাবির ঝাঁপি খুলে বসছে। রাস্তাঘাটে অলিগলিতে শুরু হয়ে গেছে আন্দোলন। দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা প্রথমেই দেখে নেব আমাদের পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলোর শিরোনাম করেছে বিক্ষোভে ঔষধ উৎপাদন ব্যাহত, সংকটের শঙ্কা। আশুলিয়ায় বিক্ষোভ থামেনি, গাজীপুরে কারখানা চালু। বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে। সিইসি এবং 4 নির্বাচন কমিশনারের পদত্যাগ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, থাকবে উন্মুক্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। ডক্টর ইউনূসকে 92 নোবেল জয়ী সহ 198 বিশ্ব নেতার অভিনন্দন। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি। মন্ত্রণালয়ের নির্দেশনাও আমলে নিচ্ছে না থানা। সমকাল, সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ। ইতিহাসের গতিপথ পরিবর্তন এবং নতুন যুগ সূচনা করতে চায়। হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ প্রতিদিন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স হবে। লোটাস এবং তার মেয়ের দুবাই সাম্রাজ্য। ব্যাংক খাতে মজুমদার যুগের অবসান। সাবেক অর্থমন্ত্রী সহ 85 জনের বিরুদ্ধে হত্যা মামলা চেষ্টা। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুগান্তর, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। দেশ রূপান্তর, স্মরণে সংগ্রামের স্বপ্নে। শহীদি মার্চে ছাত্র জনতার স্রোত, দায় মেনে নিয়েই বিদায়। ভারতে চুপ থাকতে হবে শেখ হাসিনাকে। গণভবন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। বণিক বার্তা, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের চুক্তি সমালোচনা করবে সরকার। পুলিশের লুট হওয়া অস্ত্রের 35% উদ্ধার হয়নি। পিটিআইকে ডক্টর ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে শহীদি মার্চ আনভেইল এ রোড ম্যাপ ফর রিফর্মস। পিপল ওয়ন্ট হ্যাভ পিস আনটিল হাসিনা ব্রট ব্যাক টায়ার্ড। Fascists won't be allowed to return before their trials. Restore caretaker government system. Cops working not effectively. আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। প্রতিদিনের মতো সব পত্রিকায় একটা শিরোনাম একদম টপে আছে, সেটা হচ্ছে যে বিক্ষোভে ওষুধ উৎপাদন ব্যাহত এবং সংকটের শঙ্কা, যেটা প্রথম আলো করেছে। সেই সাথে আসলেও যে বিক্ষোভ এখনো থামেনি, গাজীপুরের কারখানাগুলো চালু। এটা নিয়ে আপনার সঙ্গে একটু জানতে চাই। আমরা জানি যে বেশ কদিন ধরেই আপনার গত সম্ভবত 18 আগস্ট থেকে ওষুধ কারখানাগুলোতে বিক্ষোভ শুরু করছেন শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। যে আমি ব্যক্তিগতভাবে যেটাকে অযৌক্তিক মনে করি, তাদের দাবি দেওয়া থাকতেই পারে, বেতন বোনাস বাড়ানোর দাবি, ইনক্রিমেন্টের দাবি, বাট সেই দাবিটার জন্য এই সরকারকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা সময় দিতে হবে। তাদেরকে মনে হচ্ছে যে এই সরকার, এই অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পরেই সবাই তাদের দাবির ঝাঁপি খুলে বসছে। রাস্তাঘাটে অলিগলিতে শুরু হয়ে গেছে আন্দোলন, এটি তারই অংশ। এখন ওষুধের মতো প্রাণরক্ষাকারী পণ্য উৎপাদনে যদি বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে সেটা দুঃখজনক সমস্যা। এখানে বলা হয়েছে যে আপনার সংকট তৈরি হতে পারে, তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি উৎপাদন না হয় তো সংকট তো তৈরি হবেই। এখনও সেটা হয়নি। আমাদের
দেশে 300-র বেশি কারখানা ওষুধ উৎপাদন করে, যার মধ্যে 100-র বেশি কারখানার ওষুধ 150-র মতো দেশে রপ্তানি হয়। তো এটা তো একটা রপ্তানি আয়েরও একটা বড় খাত, বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত। সেইটা বিবেচনায় নিয়ে আমি যেটা চাইব যে সরকার একটু কঠোর অবস্থানে গিয়ে বিষয়টাকে নিয়ন্ত্রণে আসবে। যদিও সবশেষ গতকাল আপনার বড় বড় কয়েকটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা, এরা কয়েকটি কারখানা শ্রমিকদের সাথে আলোচনা, মানে সফল আলোচনার পরে খুলে দেওয়া হয়েছে, তারা খুলেছেন। তবে বেশ কিছু কারখানা এখনও উৎপাদনে যেতে পারেনি এই বিক্ষোভের কারণে, অসহযোগিতার কারণে শ্রমিকদের। তো আমি আশা করব যে এই জায়গায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং এই অচলাবস্থা দূর করবে। একইভাবে আপনার পোশাক কারখানা নিয়েও যেটি বলা হচ্ছে যে গতকাল পরশু পর্যন্ত আমরা জানি যে গতকালও বেশ কিছু এলাকায় আপনার সমস্যা ছিল, সংঘাত ছিল। বেশিরভাগ কারখানা, সেখানে কারখানার শ্রমিকরা, এমনকি বহিরাগতরা, এই সরকার বরাবরই তৃতীয় পক্ষকে দায় চাপাচ্ছে এবং সেটা আমার মনে হয় যে সেটার মানে এই দাবির যৌক্তিকতাও আছে যে কারখানা শ্রমিকদের পাশাপাশি কিছু বহিরাগত যারা চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী, এরা বেশে তাদের সাথে যোগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। রাস্তা সংলগ্ন যে ফ্যাক্টরিগুলো, তারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে। বিশৃঙ্খলা, কারখানার দরজা বন্ধ করে বাইরে থেকে তারা মিছিল মিটিং করছে, ভাঙচুর করছে। এই অবস্থায় তো চলতে পারে না। এটি দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, তৈরি পোশাক। তো সেইখানেও আপনার বিশৃঙ্খলা চলছে দিনের পর দিন ধরে। গাজীপুর এলাকার কারখানাগুলো, আমরা জেনেছি যে গাজীপুর এলাকার কারখানাগুলো মানে গতকাল থেকে মোটামুটি সচল হয়ে গেছে। এদের যে প্রতিনিধিত্বকারী সংগঠন পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতির সূত্রে জানা গেছে যে গাজীপুরের কারখানাগুলো উৎপাদনে গেছে, মোটামুটি শৃঙ্খলা ফিরে এসছে। কিন্তু আশুলিয়ায়, সাভারের আশুলিয়ায় বেশ কিছু কারখানা গতকাল পর্যন্ত আমরা যেটা জানি যে তারা উৎপাদনে যেতে পারেনি, কারখানা চালু করতে পারেনি। কারখানা চালু করার পরেও সেগুলো আবার বিশৃঙ্খলার কারণে, কথিত আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটিতেও আমি যদিও মেসেজ ছিল যে গতকাল থেকে সরকারের কঠোর অবস্থানে যাওয়ার কথা ছিল, আমরা চাইব যে সেই অবস্থানটা বজায় রেখে সরকার অতি দ্রুততায় পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি করবে। আমরা আরেকটা শিরোনাম নিয়ে একটু কথা বলতে চাই যে ইত্তেফাক যে শিরোনামটা করেছে, গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, থাকবে উন্মুক্ত। উপদেষ্টা পরিষদে এটা সিদ্ধান্ত হয়েছে। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে। আমরা জানি যে গণভবন পতিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল, সেখানে বিস্তীর্ণ এলাকা জোড়া। সেখানে আমরা 5 তারিখে সরকার পতনের পরে দেখেছি যে সেখানে কত রকম মানে কি অবস্থা। তো সেই জায়গাটি মানুষের সাধারণভাবে একটি আগ্রহের জায়গা, যদিও সেটি ভাঙচুর করে একেবারেই শেষ করে ফেলা হয়েছে। তো মানুষের আগ্রহ আছে, গণভবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আছে। অনেক মানুষের স্বপ্ন আছে যে একবার ভিতরে ঢুকতে চায়, দেখতে চায়। তো সেই বিবেচনা থেকে মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে সেটাকে জুলাই মাসের এই স্মৃতি, আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য, গণ অভ্যুত্থানের স্মৃতিটা জিইয়ে রাখার জন্য একটা জাদুঘর করা হবে, যেটা সবার জন্যই উন্মুক্ত থাকবে। তো এটিকে আমি ভালো উদ্যোগ হিসেবে দেখছি। ওই জায়গাটিকে ব্যবহারের জন্য এইটা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ভালো একটি ব্যবস্থা। আচ্ছা, আমরা ছোট্ট পরিসরে একটু জানবো, সেটা হচ্ছে যে মন্ত্রণালয়ের নির্দেশনাও আমলে নিচ্ছে না থানা। এটা থানা পুলিশে আমরা জানি যে আপনার গত অগাস্টের শুরুর দিক থেকেই, প্রথম দিক থেকেই যে গণ আন্দোলন ঘিরে যে বিশৃঙ্খলা ছিল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেও ক্ষোভ ছিল, সাধারণ মানুষের ক্ষোভ ছিল। বিভিন্ন জায়গায় অনেক রকম অঘটন ঘটছে। দেশের বেশিরভাগ থানা ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুটপাট হয়েছে, আমরা সব জানি। সেই পরিস্থিতিতে অনিরাপদ বোধ করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো পরবর্তীতে আপনার নানাভাবে চেষ্টা করে বিষয়টাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। এখন বেশিরভাগ থানাই কার্যক্রম শুরু করেছে।
তাদের পুলিশি কার্যক্রম শুরু করেছে। এরপরেও কিছু কিছু জায়গায় যেটা বলা হচ্ছে যে মন্ত্রণালয়ের নির্দেশনা মানছে না, বিষয়টা হচ্ছে যে যে জায়গাগুলোতে সমস্যা আছে আমার মনে হয় যে তারা এখনও ভীতির মধ্যে আছে, বা স্থানীয়ভাবে ওই জায়গাটায় কিছু সংকট সমস্যা থাকতে পারে, যে কারণে তারা মানে কিভাবে বলবো বাধ্য হচ্ছে আর কি, নির্দেশনা না মানতে বাধ্য হচ্ছে। তারা নিজেদের নিরাপত্তার বিবেচনা, এটা আমার ধারণা, যে পুরোপুরি কার্যক্রমে যেতে পারছেন না। তবে মন্ত্রণালয়ের দায়িত্ব হবে যে যত দ্রুততায় সম্ভব সংকট সমাধান করে, সংকট চিহ্নিত করে সেটি সমাধান করে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জনস্বার্থে জননিরাপত্তায় যত দ্রুত সম্ভব কাজে ফেরানো দরকার। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।